বাবাজি, 5 কাজ একসাথে যারা একত্রে করবে ধারাবাহিক, আমিও করলে ওলি হব গো, আপনিও করলে ওলি হবেন, যারা আছেন সকলেই করলে ওলি হবেন, যারা আছেন সকলে আল্লাহর ওলি হবেন। একসাথে 5 কাজ যদি করতে পারেন তারাই আল্লাহর ওলি হয়ে যাবে। একসাথে কয় কাজ? পেন্ডেল একটু বাতি দিলে, বাতি কম দিছে। হাজিরিন, একসাথে কয় কাজ? একটা বাদ দিয়ে আর একটা না, ধারাবাহিক করতে হবে। প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয় না, শেষেরটা করবেন না, একসাথে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 5টা একসাথে করতে হবে ধারাবাহিক। 5 নম্বর কাজ যে করবে, 4টা করার পরে 5 নম্বরে যে ভর্তি হবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। 1 নম্বর কাজ, সব গুনার কাজ ছেড়ে দিতে হবে, সব গুনার কাজ ছেড়ে দিতে হবে গো। আল্লাহর ওলি কোনো গুনার কাজ করবে না, গুনার কাজে মজা পাবে না, সব নেক কাজে মজা পাবে, গুনার কাজ তার কাছে সাজা মনে হবে। কোনো গুনার কাজে লিপ্ত হবে না, পাপ কাজ ওলি করবে। 2 নম্বর, সব ফরজ ইবাদত করতে হবে। 3 নম্বর, ওয়াজিব ইবাদত করতে হবে। 4 নম্বর, বাবাজি সব সুন্নত ইবাদত করতে হবে। 5 নম্বর, সব নফল ইবাদত। 5 নম্বর, সব নফল সুন্নতি নফল ইবাদত যখন শুরু করবে তখনই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। প্রথম হলো গুনাহ ছেড়ে দিবে, দ্বিতীয় ফরজ ইবাদত করবে, তৃতীয় ওয়াজিব ইবাদত করবে, চতুর্থ সুন্নতে মুআক্কাদা ইবাদত করবে। এই 4 কাজ করার পরে এই লোকটা আল্লাহর বান্দা হয়ে যাবে। বন্ধু হয় নাই, কি হয় নাই? এখনো বন্ধু হয় নাই। কারণ বাবাজি যারা গুনার কাজ করবে, গুনার কারণে জাহান্নামে যেতে হবে, গুনার কারণে জাহান্নামে যেতে হবে। এই জন্য জাহান্নামের ভয়ে গুনার কাজ করব না। 2 নম্বর, ফরজ ইবাদত ছেড়ে দিলে জাহান্নামে যেতে হবে, ফরজ ইবাদত ছাড়ব না জাহান্নামের ভয়ে। 3 নম্বর, ওয়াজিব ইবাদত ছাড়ব না, ওয়াজিব ছেড়ে দিলে জাহান্নামে যেতে হবে বাবাজি, এই জন্য ওয়াজিব ছাড়ব না রে। 4 নম্বর, সুন্নতে মুআক্কাদা ছাড়ব না, সুন্নতে মুআক্কাদা যদি না ছাড়ি কিয়ামতের দিন সুন্নতে মুআক্কাদা আদায় করলে নবীর সুপারিশ আমাদের নসিব হয়ে যাবে। বান্দা হলে সুপারিশ পাওয়া যায়। বান্দা হলে কি? প্রথম হলো গুনার কাজ, গুনার কাজ করবে না জাহান্নামের ডরে, ফরজ ছাড়বে না জাহান্নামের ডরে, ওয়াজিব ছাড়বে না জাহান্নামের ডরে, সুন্নতে মুআক্কাদা ছাড়বে না নবীর সুপারিশের ডরে। সুন্নতে মুআক্কাদা যখন পড়বে নবীর সুপারিশ পাবে, পায়ে জান্নাতে যাবেন। তাহলে 5 নম্বর কাজ জান্নাতে যাওয়ার জন্য আর লাগে না, কথা বলেন না। সুন্নতে জায়েদা যেটা নফল ইবাদত, আল্লাহ বলেন এই 4 কাজ করার জন্য, 4 কাজ করার পরে তুমি আমার বান্দা, আর তুমি জান্নাত নবীর সুপারিশ পাওয়ার বড়, আর জান্নাত কামাই করার বড় আরেকটা ইবাদত করেছো, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল সুন্নত তুমি পড়েছো। এটা তুমি জাহান্নামের ডরে পড়ো নাই, আমি আল্লাহর ভালোবাসায় পড়েছো, আমার প্রেমে মহব্বতে তুমি পড়েছো। এই জন্য তোকে আমি 5 নম্বর কাজ করলে আর বান্দা রাখবো না, এবার তোকে বন্ধু বানায় দিব। এই 5 নম্বর কাজটা একমাত্র বান্দা আল্লাহকে খুশি করার জন্য করে, বাকি 4টা জাহান্নামের ডরে করে। এই জন্য একাধারে 5 নম্বর কাজ যে করেছে, 5 নম্বর কাজ শুরুতেই আল্লাহর ওলি হয়ে গেছে। যে যত বেশি বাড়াবে সে তত উচ্চ তবকার ওলি হয়ে যাবে। আরে জোরে কম।